وبركاته. الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الكريم وعلى آله الطيبين الطاهرين وصحابة الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. الحمد لله। আজকের তারাবাড়ি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান, বিশিষ্ট হাদিস বিশারদ, প্রখ্যাত আলিমে দ্বীন এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরবিয়ার সুযোগ্য মুহাদ্দিস এবং জমিয়ত আহলে হাদিসের বিদেশ বিষয়ক আন্তর্জাতিক বিষয় সম্পাদক ফাজিলাতুল শাইখ এবং অচিরে তিনি ডক্টর হচ্ছেন ইনশাআল্লাহ ইব্রাহিম বিন আব্দুল হালিম আল মাদানী হাফিজাহুল্লাহ। এবং পথে আমার সাক্ষাৎ হয়েছে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, শেখ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম হয়তো আছেন, সম্ভবত দেখা হবে, মোহতারাম তরিকুল ইসলাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন খান এবং আমাদের জাস্ট আগমনকালে যিনি মূল্যবান বক্তব্য পেশ করছিলেন জনাব শফিকুল ইসলাম খান এবং সম্মানিত সকল উদ্বোধক, পৃষ্ঠপোষক এবং অতিথিবৃন্দ, ওলামায়ে কিরাম, তাওহীদবাদী সুদী মুসলিম ভাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা যে প্রচন্ড কষ্ট করলেন এজন্য প্রথমত শায়েখ দুঃখ প্রকাশ করেছেন। তা আমি ওটারই একটু পুনরাবৃত্তি করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তারগিবে বর্ণিত হয়েছে, আল্লামা শাহ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইন্নালাকা মিনাল আজরি আলা কাদরি নাসাবিকা, যে তোমার যে পরিমাণ কষ্ট ওই পরিমাণ তুমি নেকি পাবে। আলহামদুলিল্লাহ। এই যে প্রচন্ড শীতে হিমেল হাওয়ায় আপনারা কাঁপতেছেন আর এখানে কোরআনের বাণী শ্রবণ করতেছেন, আপনাদের ইনশাআল্লাহ নেকি সওয়াব অনেক গুণ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। ইন্নালাকা আজরান গায়রা মামনুন, আল্লাহ যেটা বলছেন সীমাহীন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি প্রদান করবেন ইনশাআল্লাহ। তো আসলে মনে করুন যে আমরাও দুঃখিত আমাদের অনাকাঙ্ক্ষিত ভাবে ইচ্ছার বিরুদ্ধে এত অস্বাভাবিক যানজট মধ্যে আমরা পড়ছিলাম। তো যেহেতু সময় কম, আমি কিছু শুধু মৌলিক কথা আপনাদের সম্মুখে সম্মানিত শ্রোতাবৃন্দ আলোচনা করতে চাই, যে সেটা আপনাদের সম্মুখে আমি সূরা আল ইমরানের 128তম আয়াতের অংশ বিশেষ পেশ করেছি। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, তার যে আজমত, তার যে জালালাত, তার যে মহানত্ব, এটা কোনো মাখলুকের সাথে তুলনা করা যাবে না, সেটা শিরক হয়ে যাবে। এটা আমাদের বুঝতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল হিসাবে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি যদি আমাদের প্রিয় নবীকেও আল্লাহর আসনে বসায় দেয় সেও মুশরিক, এবং ইলাহ হিসাবে আমাদের রাসূল বাতিল। ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, সুবহানাল্লাহ, কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ফু দিয়েছিলেন মারইয়াম আলাইহিস সালামের মধ্যে, এবং বিনা পিতায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন। তিনি একটা বিশাল নিদর্শন তিনি ছিলেন, সুবহানাল্লাহ। একেবারে জন্মান্ধ ব্যক্তিকে তিনি তার পবিত্র হাত দ্বারা স্পর্শ করলে তিনি দেখতে পেতেন, সুবহানাল্লাহ। পাখি বানিয়ে মাটি দিয়ে ফু দিলে পাখি উড়ে চলে যেত। মৃত ব্যক্তিকে 100 বছর, 200 বছর, 1000 বছর, 5000 বছর পূর্বে যারা মৃত্যুবরণ করেছেন, তিনি শুধু বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও, মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত, সুবহানাল্লাহ। তো সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন নাই, কঠোর ভাবে প্রশ্ন করেছেন। ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন। এই বিষয় আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঈসা আলাইহিস সালামকে যে হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি জনগণকে বলেছো, তুমি কি খ্রিস্টানদেরকে বলেছো যে তোমরা আমাকে, আমার মাকে আল্লাহর আসনে বসায় দাও, আমার ইলাহ বানিয়ে নাও? তুমি কি বলেছো নাকি? আল্লাহ তো ভালোই জানেন
তারপরে কেন জিজ্ঞেস করবেন? একটা ধমক, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ধমক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করে। কিন্তু পৃথিবীর কোন মানুষের এটা বৈধ নাই যে আল্লাহ রাসূলকে বলবে যে ইত্তাকিল্লাহ, আপনি ভয় করুন আল্লাহকে। ওই যে একজন খারিজ, আপনার সে ঘটনা জানেন, যুলখুয়াইসারা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আপনার স্বর্ণের টুকরা বিতরণ করতেছিলেন, গনিমতের মাল বিতরণ করতেছিলেন। এক খারিজে এসে বলল যে, হে মুহাম্মদ ইআদিল ওয়াত্তাকিল্লাহ, আপনি ন্যায় করুন, আল্লাহকে ভয় করুন। বিশ্বনবী বলেছিলেন, ওই হাক, তোমার ধ্বংস হোক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ন্যায় বন্টন না করি, আল্লাহকে ভয় না করি, কি আল্লাহকে ভয় করবে? জেনে রাখবে, আমি আল্লাহর জমিনে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানি এবং আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তো বিশ্ব নবীকে কথা বলার কার অধিকার নাই যে আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর ভাবে তিনি ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কাফিরদের অত্যাচারে, নির্যাতনে যখন একদম অসহ্য হয়ে গেলেন, তখন তিনি ফরজ সালাত আনতে তাদের প্রতি বদ্ধ করেছিলেন, আল্লাহ মালআন আল হারিস ইবনে হিশাম, আল্লাহ মালআন সুহাইল ইবনে আমর। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদ্ধ করেছিলেন এই আপনার তিনজন ব্যক্তির ব্যাপারে, যে আল্লাহ তুমি এদেরকে, এবং সাফওয়ান বিন উমাইয়া, এই তিনজনের প্রতি তোমার অভিসম্পদ লানত বর্ষিত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই বদ্ধ পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎবাসীর জন্য, সমগ্র কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুতরাং কিভাবে আপনি তাদের প্রতি লানত বর্ষণ করতে পারেন? এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। দেখুন, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, আমাদের প্রিয় নবী যাদের ব্যাপারে লানত বর্ষণ করলেন, তিনজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে তিনি হেদায়েত দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার ওয়াহদাহু লা শারীকা লাহু, অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী, একক, ওয়াহদাহু লা শারীকা লাহু। কিন্তু আমরা আল্লাহর আসনে, সেই আল্লাহ যিনি আসমান, জমিন, ভূমণ্ডল, নভমণ্ডল, চন্দ্র, সূর্য সবকিছুর স্রষ্টা, আমরা সে আল্লাহর আসনে আমরা একজন ব্যর্থ, একজন মানুষকে, আমরা একজন মৃত ব্যক্তিকে, যে অকর্মণ্য, যার নিজের কোনো ক্ষমতা নাই, আল্লাহর আসনে আমরা বসিয়ে দিচ্ছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, নাউযুবিল্লাহ। তো আমি এটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আল্লাহর সাথে কখনো শিরক করবেন না, আল্লাহর কাউকে সমতুল্য মনে করবেন না, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করবেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ হতে পারে না, কোশ্চেন কাল হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমরা সেই আল্লাহর ইবাদত করি যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি আপনার ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। এই যে আপনারা কৃষি কাজ করেন, এই যে বীজগুলা, শস্যগুলা কে উৎপাদন করেন? আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন যে লা ইয়াখলুকু ওয়ালাউ যুবাবান, তারা সম্মিলিত ভাবে একটি মাছও সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড়, পর্বত, আসমান, জমিন এবং সাগর, মহাসাগর, হাতি, সবকিছু আল্লাহ সৃষ্টি। আর মানুষ কি সৃষ্টি? আল্লাহ তিনি নিজেও বলছেন, হাদা খালকুল, আমার সৃষ্টি, ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আমি রব্বুল আলামিন ব্যতিরেকে আর কে কে সৃষ্টি করে তোমরা দেখাও। কারণ ক্ষমতা নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, অথচ আমরা মানুষ কত বড় নাফরমান যে আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা সেজদা দিচ্ছি গায়রুল্লাহকে। নাউযুবিল্লাহ। এই মাজারগুলি যান, সেজদা দিচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আমাদের প্রিয় নবীকেও যদি আপনি সেজদা করেন, আপনি কাফের। সাহাবা কেরাম চেয়েছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে সাহাবা কেরাম দেখলেন যে একটা উট এসে আল্লাহ রাসূলকে সেজদা করলো। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞেস করে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উট যদি আপনাকে সেজদা করতে পারে, আমরা বেশিও হকদার, আমরা আপনাকে সেজদা করতে চাই। বিশ্বনবী বলেছেন, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সেজদা করার পারমিশন দিতেন, তবে নারীদেরকে দিতেন তার স্বামীকে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ। আমি তোমাদের ভাই, তোমরা আমাকে সম্মান করবে, আমার আনুগত্য করবে, কিন্তু আল্লাহ ব্যতিরিকে কাউকে সেজদা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং যারা গায়রুল্লাহকে সেজদা করে, যারা আল্লাহ ব্যতিরিক অন্য কাউকে সেজদা করে, পীরের দরগাকে সেজদা করে, এরা আপনার আল্লাহকে যতই সেজদা করুক ওই সেজদা কাজে আসবে না। তারা নিঃসন্দেহে মুশরিক, নিঃসন্দেহে তার কাফের। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি আপনাদের সম্মুখে সে কথাই তুলে ধরতেছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কঠোর ভাষায়, লাইসা লাকা মিনাল আমরি শাই, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এখানে কোনো অধিকার নাই যে আপনি তাদের বদদুয়া করবেন, এটা আমার অধিকার। আও ইয়াতুবা আলাইহিম, তিনি তওবা করবেন অথবা শাস্তি দিবেন, এটা আল্লাহর অধিকার। আর যদি শাস্তি দিয়ে থাকেন, ফাইন্নাহুম যালিমুন, তার অত্যাচারী ছিল, তার উৎপীড়নকারী ছিল, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দিয়েছেন। অনুরূপভাবে সম্মানিত শ্রোতাবৃন্দু, এই যে আপনার কোটি কোটি বিশ্ব, কিন্তু বর্তমানে খ্রিস্টানরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ সবচেয়ে, তাদের সংখ্যা এখনো সবচেয়ে বেশি। যদিও ইনশাআল্লাহ একটা সময় অচিরেই মুসলমানরা পৃথিবীতে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে ইনশাআল্লাহ। তো এই যে তারা বলে যে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর সন্তান, এবং তারা বলে তৃত্ববাদে বিশ্বাসী, তারা মনে করে আল্লাহ, মারিয়াম, ঈসা আলাইহিস সালাম আর রূহুল্লাহ, জিবরিল আমিন, এই তিন সত্তা মিলে এক সত্তা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ক্লিয়ার বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ বলেন এরা কাফের, এরা নিঃসন্দেহে কাফের। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খ্রিস্টানদের সামনে কিয়ামত দিবসে ঈসা আলাইহিস সালামকে চার্জ করবেন, হে ঈসা মারিয়াম, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা আমাকে, আমার মাকে ইলাহ বানিয়ে নাও, আমাদের তোমরা উপাসনা করো, আমাদের ইবাদত করো? ঈসা কি বলবেন? সুবহানাকা, অসম্ভব, আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করছে রব্বুল আলামিন। আমি বলে থাকলে আপনি ভালো জানেন, কিন্তু আমি বলি না রব্বুল আলামিন। প্রশ্নে উঠেন, আপনি মহান, পুত, পবিত্র, আমার পক্ষে বলা সম্ভবই না। তো ওলামায়ে কেরাম বলতেছেন আল্লাহ জানেন, কিন্তু তাকে কেন জিজ্ঞেস করবেন ঈসা আলাইহিস সালামকে? তার কারণ খ্রিস্টানদেরকে অপমান করা হবে যে তোমরা যাকে ইলাহ মনে করো, আজকে তিনি অসহায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কোন নবীও পার পাবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন আমিও আল্লাহর রহমত ছাড়া পার পাবো না। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের উচিত এর জন্য আমরা সর্বক্ষেত্রে মহান আল্লাহকে আমরা ইবাদত করব, মহান আল্লাহর আমরা দাসত্ব করব, আর আমরা মহান আল্লাহর জন্য প্রচন্ড শীতে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু বাংলাদেশে আমি যেটা একটু তুলে ধরতে চাই আপনাদের সম্মুখে, যারা তাওহীদবাদী, যারা জীবনেও যারা মাজার পূজা করে না, জীবনেও যারা শিরক করে না, বেদাত করে না, মিলাদ করে না, কুলখানি করে না, চেহালাম করে না, ভণ্ডামি করে না, আজকে বাংলাদেশে তাদের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র। আজকে বেদাতিরা মাথা চাড়া দিয়ে উঠছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে তারা বিভিন্ন জায়গায় আহলাদিসদের মহাসম্মেলন, মাহফিল, সভা, সেমিনার তারা করতে দিচ্ছে না। এই চাঁদপুরেও তারা মিছিল করেছে, মানববন্ধন করেছে। আজকেও আমার কাছে এক ভাই পাঠিয়েছেন, সেখানে আপনার সে নামধারী কথিত আপনার লজ্জাহীন বেহায়া কিছু মুফতি, এবং তারা নিজেদের আলেম দাবি করে, তারা মানববন্ধন করেছে, বলছে ভণ্ড সালাফিদের, আহলাদিসদের এই বাংলাদেশের বুকে তারা কোনো মাহফিল করতে দিবে না, এবং তারা একদম উস্কানিমূলক, তারা আপনার সন্ত্রাসী স্লোগান দিয়েছে যে একটা একটা করে ধর, আহলাদিস জবাই করে ফেলতে। নাউযুবিল্লাহ। এই বাংলাদেশের বুকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখুন আমি আপনাদের আজকে একটি মাসলা বলতে চাই। একটি মাসলা হলো যে আমাদের দেশে আপনার জানেন কিছু জঙ্গি, নাউযুবিল্লাহ, খারিজি, মুতাজিলি কিছু সৃষ্টি হয়েছে। তো প্রথমত এরা কিন্তু মারাত্মক, ইসলাম এদেরকে সমর্থন করে না। আমার কাছে একটা ফতোয়া আছে,
সে ফতোয়াটি যেহেতু আমাদের শাইখ ইব্রাহিম আব্দুল মাদানী তিনি মদিনা পড়ে আসছেন, শাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তিনি ছিলেন, যিনি অন্ধ ছিলেন কিন্তু তিনি সমগ্র সহিহ বুখারীর হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। তো একটা ফতোয়া তাদের 5300 নম্বর, সেখানে বলা হয়েছে যে যারা পাপীদেরকে কাফের বলে, কাবিরা গুনাহ করেছে কাফের বলে, এটা কিন্তু ইসলাম এলাও করে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম কেবলমাত্র মুশরিক আর কাফেরকে কাফের বলার অনুমতি দিয়েছে। কিন্তু নাউযুবিল্লাহ, কেউ চুরি করলো, কেউ জেনা করলো, কেউ ডাকাতি করলো, কে আপনার মনে করেন সুদ খেলো, ঘুষ খেলো, এদেরকে কিন্তু কাফের বলা যাবে না, এটা ইসলামের বিধান। সম্মানিত শ্রোতাবৃন্দ, এদেরকে কাফের বলা যাবে না। তারপরে যদি কোনো ব্যক্তি তাদেরকে কাফের বলে, সে কিন্তু খারিজি হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটা দেখুন যে এরা তো কাফের, এরা তো পাপী, এরা কাবিরা গুনাহ করে, তা সত্ত্বেও তাদেরকে কাফের বলা যাবে না। কিন্তু পক্ষান্তরে যারা তাওহীদবাদী, যারা জীবনে শিরক করে নাই, জীবনে বেদাত করে নাই, আহলে হাদিসের সন্তান আলহামদুলিল্লাহ, এদেরকে যদি কেউ কাফের বলে, যারা আপনার সাহাবা কেরামের মতো বিশুদ্ধ আকীদার অধিকারী, তা তাদের যে নরধম নিকৃষ্ট আল্লাহর জমিনে কেউ আছে কিনা আমরা এটা মানতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, জঘন্য একটি কাজ যে যারা আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী জামাত, তাদেরকে তারা বলতেছে যারা কাফের। আমাদের ব্যাপারে তারা বলে বিভিন্ন অভিযোগ, আমাদের ইমাম নাই, আমাদের মাযহাব নাই, আমাদের পীর নাই। আলহামদুলিল্লাহ, আমাদের গর্ব, আমাদের মাযহাব থাকবে না কেন? আমাদের মাযহাব ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন ইসলাম, সুতরাং আমরা মুসলিম আলহামদুলিল্লাহ। আর আমরা আহলে হাদিস, সেটা আমাদের বৈশিষ্ট্যগত নাম, বৈশিষ্ট্যগত নাম। এরা বলে যে আহলে হাদিস 200 বছর আগে ছিল না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে বাইহাকি থেকে সহিহ হাদিস প্রমাণ করে দেব। এটাকে আপনার অনেক ইমাম বলছে রিজালুহু সিকাতুন, আর প্রত্যেকটা বর্ণনাকারী গ্রহণযোগ্য। সেটা হলো প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কোন যুবকদেরকে দেখতেন তিনি বলতেন, মারহাবা, তোমাদের সাদর সম্ভাষণ, বিশ্ব নবীর ওয়াসিয়ত মোতাবেক তোমাদেরকে আমরা সাদর সম্ভাষণ জ্ঞাপন করতেছি, তোমরা জেনে রাখবে। তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন যে আমরা তোমাদের নুয়াসসি আলাকুম ফিল মাজলিস, তোমরা আমাদেরকে বসার ব্যবস্থা করে দিব, ওয়া নুফাহিমাকুমুল হাদিস, তোমাদেরকে আমরা হাদিস বুঝাবো। তার কারণ ফাইন্নাকুম খুলুফুনা, তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম, ও আহলুল হাদিস বাদানা, আমাদের পরবর্তী আহলুল হাদিস বলে। আলহামদুলিল্লাহ, এটা সারা পাঁচসাবের হাদিসে আসছে, বাইহাকিতে আসছে। তো আপনার এটা তো সেই সাহাবা কেরামের যুগের কথা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু 73 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, আবু সাঈদ খুদরী। তো সে যুগেও মানুষ আহলে হাদিস ছিলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের ভাইরা বলে যে 100 বছর আগে আহলে হাদিস ছিল না, 200 বছর আগে আহলে হাদিস ছিল না। সবচেয়ে একটি মজার ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, যে আহলে হাদিস যে আবু হানিফার যুগেও ছিল। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সেটা হলো যে একজন আবু বকর জাওজিজানি আবু হানিফ রহমতুল্লাহর ছাত্র ছিলেন। তার যুগে একজন হানাফি আলেম আহলে হাদিসের মেয়েকে পছন্দ করলো, বিয়ে করবে। তো ভদ্রলোক মেয়ের বাপের কাছে গেছে যে চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো মেয়ের পিতা বলছেন যে কোশ্চিন কালো না, অসম্ভব, আমি বেঁচে থাকতে কোন হানাফির ঘরে আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু উনি নাছোড় বান্দা, বিয়ে তাকে করতেই হবে। বলছে চাচা, যে কোনো শর্তে আমি বিয়ে করতে চাই। ঠিক আছে, একটি মাত্র শর্ত, সেটা কি? যে তোমাকে আহলে হাদিস হতে হবে, হানাফি মাযহাব ত্যাগ করতে হবে। এবং সেখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে তোমাকে ইমামের পিছনে, ইমামের পশ্চাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে, জোরে আমিন বলতে হবে, পায়ে পা মিলাতে হবে এবং রফুল আদান করতে হবে। এই ঘটনা আছে দুরুল মুখতার হানাফি মাযহাব ফিকহ কিতাব উল্লেখ আছে। তো তিনি এটা মেনে নিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, মেয়ের পিতা তার সাথে বিয়ে দিয়ে দিলেন। তো হানাফি ফিকহ গ্রন্থে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ভালো উদ্দেশ্যে তার মাযহাবকে চেঞ্জ করে ফেলে, আহলে হাদিস হয়ে যায়, শাফি হয়ে যায়,
বলছে ফালা হারাজা ফিহা, তো কোনো সমস্যা নাই। তো সেই ঘটনা প্রমাণ করে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগেও আহলে হাদিস ছিল। আর এই ধরনের বেয়াদবরা তারা বলে যে আহলে হাদিস এটা আপনার 200 বছর আগের তৈরি, 200 বছর আগে বা কাফি সাহেবের আগে বাংলাদেশের আহলে হাদিস ছিল না, নাউজুবিল্লাহ। এই জন্য বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, যেগুলা মিথ্যাচার, আল্লাহর রহমতে আহলে হাদিসরা পৃথিবীতে টিকে আছে বলেই আজও কিয়ামত সংঘটিত হয় নাই। যেদিন আহলে হাদিসরা আল্লাহর জমিন থেকে উঠে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে সম্মানিত সুধীবৃন্দ। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের ঐক্যবদ্ধ ভাবে, সম্মানিত সুধীবৃন্দ, ঐক্যবদ্ধ ভাবে আর আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের বুক থেকে আমাদেরকেই শিরক বিদআত উৎখাত করতে হবে সম্মানিত সুধীবৃন্দ। তার কারণ আমাদের ওই মাযহাবী ভাইয়েরা, তাদের দ্বারা হবে না, এই কাজ তাদের নয় সম্মানিত সুধীবৃন্দ। 40 বছর বুখারী পড়াই, কিন্তু এক রাকাতের ভিতরে হাদিস খুঁজে পাই না। আবার যেটা নাই সেটা খুঁজে পাই, যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা নাকি ইল্লাল ইজকির এক হাদিস দ্বারা অপব্যাখ্যা করে। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমরা বলতে চাই আমাদের ইমাম কেবল আমাদের ইমাম না, আমাদের ইমাম হলেন নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে তিনি বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে কিয়ামত দিবসে আল্লাহ বলছেন আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথেই আহ্বান করব। প্রত্যেকে তার ইমামের সাথেই কিয়ামত দিবসে তার উত্থান হবে, পুনরুত্থান হবে। এজন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই আয়াতটি আহলে হাদিসদের জন্য অনেক মর্যাদা। তার কারণ তাদের ইমাম হলেন কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের কিয়ামতের দিন হাসর হবে বিশ্ব নবীর পতাকা তলে, বলুন আলহামদুলিল্লাহ। এর জন্য ইমাম খালিল বিন আহমদ আল ফারাহিদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আহলে হাদিসরা যদি আল্লাহর ওলি না হয়, আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে কোনো আল্লাহর ওলি থাকতে পারে না। সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমরা অত্যন্ত গর্বের সাথে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তিনি আহলে হাদিসের ঘরের সন্তান করেছেন। আল্লাহর রহমতে তিনি আমাদেরকে তাওহীদবাদী তিনি আমাদেরকে করেছেন। তো এটা সম্মানিত সুধীবৃন্দ আমাদেরকে আপনার অত্যন্ত মূল্য দিতে হবে। তবে আমি একটু কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঈসা সালামকে ধরবেন, যে তুমি কি বলেছো মানুষকে যে তোমরা আমাকে আল্লাহর সন্তান মনে করো, অনুরূপ ভাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করতে পারেন, হে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হে ইমাম আবু হানিফা, আপনি কি বলেছেন মানুষকে যে আপনার অন্ধ অনুসরণ করতে হবে, আপনার নামে মাযহাব বানাইতে হবে, আপনার নামে জালিয়াতি করে জয়ীফ জাল হাদিসের প্রতি আমল করতে হবে, আপনি কি বলেছেন? তিনি বলে দিবেন রব্বুল আলামিন সুবহানাকা, আমি বরং বলেছি ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার যখন মাযহাব এটি যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটি আমার মাযহাব। সুতরাং তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, খবরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি জয়ীফ হাদিসও পাও, আমি আবু হানিফার কথা কাজকে দেওয়ালে ছুঁড়ে মেরে ফেলে দেও, আমার কথার কোনো দাম নাই বিশ্ব নবীর কথার সামনে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলি, হে মুমিনগণ খবরদার আল্লাহ তো রাসূলের সামনে কাউকে অগ্রাধিকার দিও না, আল্লাহকে কারো উপরে অগ্রাধিকার দিও না, বিশ্ব নবীকে কারো উপরে অগ্রাধিকার দিও না। সম্মানিত সুধীবৃন্দ, এখানে আমাদের বুঝতে হবে একটা আয়াতকে অপব্যাখ্যা করে আমাদের মাযহাবী ভাইরা আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর তোমাদের মধ্যে যারা শাসক এবং আলেম, দুটো অর্থ সঠিক, এদের আনুগত্য করতে হবে। কিন্তু তিন আনুগত্যের মধ্যে কিছু পার্থক্য আছে সম্মানিত সুধীবৃন্দ। এই পার্থক্যটা আমাদের শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহর আনুগত্য নিঃশর্ত, চূড়ান্ত। বিশ্ব নবীর আনুগত্য নিঃশর্ত, কোনো শর্ত চলবে না। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে আমার রাসূল যদি হক কথা বলেন তবে তোমরা মান্য করবে, আমার রাসূল যদি
শরীয়তের আলোকে কথা বলেন তবে তোমরা মান্য করবে। আমার রাসূল যদি কোরআনের কথা বলেন তবে তোমরা মান্য করবে। আল্লাহ তাআলা কোথাও বলেন না, বরং তিনি কি বলেছেন? মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, বলে সুবহানাল্লাহ। এর চেয়ে একজন মাটির মানুষকে এর চেয়ে বেশি সম্মানিত কিভাবে করা যেতে পারে? আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, সে আমি বিশ্বনবীকেই অনুসরণ করলো বলে আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আহলাদি সমাজে কিন্তু কিছু ছাড় পোকা ঢুকে। আহলাদি সমাজে কিছু বিশ্বনবীর হাদিস অস্বীকারী, মুনকিরিনে সুন্নাহ, হাদিস অস্বীকারী আমাদের সমাজে কিন্তু অনুপ্রবেশ করতেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এদের থেকে সাবধান থাকবেন। এরা বলে কোরআন যথেষ্ট, সুতরাং বিশ্বনবীর হাদিসের প্রয়োজনীয়তা নাই। এদের ব্যাপারে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে লা ইসাল্লা আলাইহিম, এরা মারা গেলে এদের জানাজা সালাত আদায় করা যাবে না। ওলা ইকবারুন ইদফানুন ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবরস্থানে এদের দাফন করা যাবে না, তার কারণ তারা কাফের। সাহেব বিন বাজ কঠিন ভাবে ফতোয়া দিয়েছেন যে তথাকথিত আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী তাদের মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এর জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, মেহেরবানি করে সমাজটাকে নষ্ট করবেন না, সমাজের ঐক্য ধরে রাখবেন, সমাজের ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রাখবেন। এখানে কোনো ভণ্ডের দল বা ওই তথাকথিত খারেজি মুতাজিলি, অনুরূপ ভাবে আপনার সেই তথাকথিত হিজবুত তাওহীদ যারা তাওহীদ শূন্য একটি ভ্রান্ত দল, এরা যেন সম্মানিত শ্রোতাবৃন্দ আপনার আমাদের সমাজে এরা যেন প্রবেশ করতে না পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য ইমাম বিন বাজ রহমতুল্লাহ তিনি বলছেন শেষের দিকে, ইমাম বিন বাজ রহমতুল্লাহ বলছেন যারা হাদিস অস্বীকারী তিনি বলছেন যে এদের দোয়াল্লুন মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্টকারী, এবং কাফিরুম বিইজমা উলামায়ে মুসলিমিন, মুসলমানদের সমস্ত উলামা কিরামের ঐক্যমত ফতোয়া যারা কাফের। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আহলাদিস ঘরের সন্তান করেছেন। তিনি আপনাকে বেদাতি হিসাবে সৃষ্টি করতে পারতেন, তিনি আপনাকে কবর পূজক হিসাবে সৃষ্টি করতে পারতেন, তিনি আপনাকে শিয়া হিসাবে সৃষ্টি করতে পারতেন, তিনি আপনাকে রাফিজি খারেজি সৃষ্টি করতে পারতেন, তিনি আপনি ইহুদিদের ঘরের সন্তান করতে পারতেন, তিনি আপনাকে ওই যে মনে করুন হিন্দুত্ববাদীর ঘরের সন্তান করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অমূল্য সম্পদ ঈমান আপনাকে দান করেছেন। কাফেররা বলবে কিয়ামতের দিন, হে রব্বুল আলামিন, সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি যদি লাভ করি আমি দিয়ে দেবো, তুমি আমাকে জাহান্নামে মুক্তি দিয়ে দাও। আল্লাহ কি বললেন? লা ইকবালু মিনহুম, কোশ্চেন কার তা গ্রহণ করা হবে না। সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। কি গ্রহণ করা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহর কত মূল্য? সারা পৃথিবীর সমপরিমাণ স্বর্ণের চেয়েও লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী বলেন রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীর চেয়ে 2 রাকাত ফজরের সুন্নাতের মূল্য অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপনাকে আমাকে হিদায়াত প্রদান করেছেন, আমরাই কিন্তু ঈমানের মর্যাদা বুঝি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি একজন রিকশা চালককে বলেন, ভ্যান চালককে বলেন যে তোমাকে 100 কোটি টাকা দেবো, তুমি অমুসলিম হয়ে যাও, কোরআনে একটু অপমান করো, বিশ্বনবীর গালি দাও, হবে না। তার কারণ সে ঈমানের যে কি মজা, ঈমানের যে কি স্বাদ সে গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং তাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবু সে মুরতাদ হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রখ্যাত সাহাবী খুবাইব বলেছিলেন লাস্তু উবালি হিনা উকতাল মুসলিমান আলা আই জামবিন কানা ফিল মাসরাই, আমার যদি মৃত্যুটা ঈমানের অবস্থা হয় আমি কিচ্ছু পরোয়া করি না, তোমরা যেভাবে আমাকে পারো হত্যা করে ফেলো, কিন্তু আমি ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, পৃথিবীর যেখানে থাকেন আশা করি ঈমানের উপর যেন আল্লাহ আমাদের মৃত্যু প্রদান করেন। এবং বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আসলে রাতও গভীর, আপনার প্রচন্ড শীতের মধ্যে
আমরা একটা টু দ্য পয়েন্ট হয়তো কথা বলবো, তবে সেদিকেও অনেকগুলো পয়েন্ট ছিল, যেতে পারলাম না। যে তার কারণ শুধু একটু কথাই বলবো আলহামদুলিল্লাহ, যে জীবনে যতই পাপ করুন সম্মানিত সুধী বন্ধু, আপনার তাওহীদ কি এখানে কোনো স্পর্শ করতে দিবেন না। এটা 100% জন নির্ভেজাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছে যারা ঈমান নিয়ে আসবে, তাওহীদবাদী যারা, এবং তারা তাদের তাওহীদে কোনো শিরকের মিশ্রণ ঘটায় নাই, আল্লাহ বলছে এরা হেদায়েত প্রাপ্ত, এদের নিরাপত্তা, এদেরকে তিনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আহলে হাদিসের আমার এক উস্তাদ ছিলেন, আমাদের শাইখও ছিলেন, আপনারাও ছিলেন, সে আব্দুল মাতিন সালাফি, আল্লাহর রহমতে তিনি আমাদের কিতাব তাওহীদ পড়িয়েছিলেন এবং তিনি আমাকে 100-র মধ্যে 100 মার্ক দিয়েছিলেন। তো তিনি একটি কথা বলতেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আহলে হাদিসের কোন একজন বাচ্চাও জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। তার কারণ অন্যরা বুখারীর মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর উমুক উমুক উমুক, তারপর শিরক করে, তারপর বেদাত করে, মিলাদ করে, কিয়াম করে, চেহলাম করে, ওই ভন্ডাক পাকিস্তান থেকে নিয়ে আসা হয়, পাকিস্তান থেকে আওলাদ রাসূলের নামে, নাউজুবিল্লাহ। সৌদি আরবে আমাদের শাহ ইব্রাহিম মাদানী প্রায় 10 বছর থেকে আসলেন, ওখানে তিনি কোনো আওলাদ রাসূলের দেখা পেলেন না। আমি অনেকবার গেলাম, আওলাদ রাসূলের দেখা পাওয়া যায় না, শুধু ভণ্ড আওলাদ রাসূল পাওয়া যায় বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে আর ইরানে। বলুন নাউজুবিল্লাহ। আমি একটি বক্তব্য পড়েছিলাম, এখনো খুঁজলে পাওয়া যায়, আল বায়ান পত্রিকায়। আল বায়ান পত্রিকায় একটি ভয়ঙ্কর তথ্য, আমি এটা বলে আলোচনা শেষ করব। তিনি বলেছেন ইরানে কেন তো হাশেমি বংশের লোক পাওয়া যায়, আল হাশেমি। কারণ তিনি বলতেছেন ওখানে একটা সংস্থা আছে, ওখানে টাকার বিনিময়ে হাশেমি সনদ দেওয়া হয়। আপনার এমন ভাবে নসবনামা দিবে যে আপনি যেন হাশেমি মুত্তালিবি আলদা রাসূলের বংশের, কিন্তু মনে করুন আপনার কাছে টাকা নাই, অনেক টাকা লাগে, তখন দুইটা অপশন আছে, অপশনটা শুনে যাবেন। একটা হলো যে যদি আপনার স্ত্রী সুন্দরী হয় সেটা দিতে হবে, স্ত্রী সুন্দরী না হয় আপনার বোন যদি সুন্দর সেটাকে দিতে হবে, স্পষ্ট লিখেছে। তো দেহ ব্যবসার বিনিময়ে আপনার এই স্ত্রীকে থাকতে দিতে হয়, বোনকে থাকতে দিতে হয়, প্রয়োজনে মেয়েকে থাকতে দিতে হয়, এবং বলা হয় কোন পাপ হবে না, আমরা বিশ্বনবীর হাশেমি বংশের অধিকারী হয়ে যাব। এইভাবে আপনার দিয়ে তারা হাশেমি বংশের সনদ গ্রহণ করে, ওরা হলো আওলাদ রাসূল। সম্মানিত শ্রোতাবৃন্দ, এদের দেখলে বিশ্বাস করেন দুর্গন্ধ আসে, দুর্গন্ধ, আপাত মস্তক শিরক আর বেদাত, তারা নাকি আওলাদ রাসূল, নাউজুবিল্লাহ। এর জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, তাওহীদ দিয়েছেন, বিশুদ্ধ আকীদা দিয়েছেন, আর আমরা যে নিঃশর্ত ভাবে আল্লাহ রাসূলের ইত্তেবা করি, এর চেয়ে মর্যাদার কিছু নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটার উপর অটুট থাকবেন, বহাল থাকবেন, ইনশাআল্লাহুল মুস্তাআন জান্নাতে বিশ্বনবীর সাথে একসাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্তৃপক্ষকে সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানদের, আমাদের যারা মুরব্বিরা আছেন এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই এই মাহফিল ত্যাগ করার আগেই ওয়াদা করেছেন তিনি সবাইকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেভাবে তিনি আমাদেরকে জান্নাত দান করুন, ক্ষমা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই বসুন, একসঙ্গে যাব, যেহেতু আপনারা অনেক কষ্ট করে বসেছিলেন, আমরাও যাব, আপনারাও যাবেন। একটু আমরা কথা বলবো, মানে দোয়াটা করব, দোয়াটা নিয়ে ইনশাআল্লাহ আপনারা যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শাইখ যে কথাগুলো বললেন, এটা কোরআন এবং হাদিসের সারমর্ম কথা বললেন। আপনাকে এবং আমাকে যে খালেস একনিষ্ঠ ঈমান দিয়েছে এবং আপনাকে আমাকে রাসূলের অনুসরণ করার জন্য তৌফিক দান করেছে, এবং একমাত্র আহলুল হাদিসের বাচ্চারা তারা আল্লাহ ছাড়া কারো কাছে আপদমস্তক, তাদের মাথা অবনত করে না। এই যে কথাগুলো, এগুলো আমাদের এই ওয়াজ মাহফিলেই পাবেন। আপনার আমাদের ওয়াজ মাহফিল ছাড়া অন্য
অন্য অন্য ওয়াজ মাহফিলে আপনার কোন জায়গায় কার জন্য রাসূল হাত বের করে দিল, কার কি বরকত হলো, কার কি ঘটলো, এগুলো তাদের মজলিসে ওয়াজ মাহফিলে বর্ণনা হয়। তো যে কথাগুলো আমাদের সভাপতি মহোদয় আজকের প্রধান আলোচক বললেন, এই কথাগুলোর উপরে যদি আমরা আমল করি, যে বললেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করে, তারা তাদের জন্য দুনিয়াতে পূর্ণ নিরাপত্তা ও মুহতাদুন, তারাই দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত। 200 কোটি মুসলিম আছে সারা পৃথিবীতে, খাঁটি মুসলিম, তাওহীদবাদী মুসলিম, মুত্তাবিউর রাসূল, রাসূলের অনুসারী মুসলিম কয়জন? আপনি যদি গুনতে যান হাতে গোনা কিছু মুসলিম সারা পৃথিবীতে আপনারা পাবেন। তো আমাদের সভাপতি মহোদয়কে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আজকের প্রধান বক্তা, প্রধান আলোচক, তাকে তারাবাড়ি গ্রামের পক্ষ থেকে এবং টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের শাইখের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন এলেম এবং আমল আরো বাড়িয়ে দেন এবং এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেবা এবং খেদমত করার জন্য আরো বেশি তৌফিক দান করেন, এই দোয়াটার জন্য করি। আপনারা সেই আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা এই মাহফিলে ছিলেন, আপনাদের এই অবস্থানকে কবুল করে নিন, বলেন আমিন। যে কথাগুলো শুনছেন সে কথাগুলো মনে রাখার এবং তার প্রতি আমল করার এবং সেদিকে মানুষকে ডাকার এবং ডাকতে গেলে বিপদ আপদ আসলে তার উপর ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আর এই সবাই আজকে যে কালেকশন হয়েছে সেটা 1,74,251 টাকা, মাশাআল্লাহ। আর যারা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দানকে কবুল করে বলেন আমিন। দানকে কবুল করে তাদের হেদায়েতের ব্যবস্থা করবেন, নাজাতের ব্যবস্থা, এবং তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কবর আযাব মাফ করে দিন, বলেন আমিন। তো আমি আর লম্বা কথা বলছি না, হয়তো কিছু কথা আরো বলবেন। তো আমি আজকের সভার সভাপতি হিসাবে দেরি করে আসার জন্য ক্ষমা প্রার্থনা আপনাদের কাছে করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখনই আমাদের এই সভার বিরক্তি এবং সমাপ্তি ঘোষণা করছি। আজকের সভার ভঙ্গের যে দোয়া সেটা হলো সুবহানাকা, সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এখানে দান করেছেন, এছাড়াও আমাদের যারা দান করেছেন, জনাব মোহাম্মদ মাজুম আলী খান 1000 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছে তার ভাইয়ের জন্য দোয়া করার জন্য সৌদি আরব হসপিটালে 10,000 টাকা, আবুল কাশেম 100 টাকা, আশরাফ তারাবাড়ি 2000 টাকা, ফরিদ খান 1000 টাকা পশ্চিমপাড়া থেকে, মিজানুর রহমান পশ্চিমপাড়া থেকে 2000 টাকা, জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তরিকুল ইসলাম 5600 টাকা নরসিংদী থেকে, শরীফ মিয়া বাইতপাড়া থেকে 1000 টাকা, আনিস বিন জহিরুল বাইতপাড়া থেকে 2000 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক তারাবাড়ি থেকে 2000 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক সখীপুর থেকে 500 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক কাঞ্চনপুর দক্ষিণপাড়া থেকে 7332 টাকা 85 পয়সা, মোহাম্মদ শামীম মিয়া 3500 টাকা কুমিল্লা থেকে, গনি খান 5000 টাকা এবং 1% জমির ক্রয় মূল্য দিবেন যখন জমি ক্রয় করা হবে। শরীফুল ইসলাম খান বাইতপাড়া থেকে 1% জমির মূল্য দিবেন। মশিউর রহমান খান 1500 টাকা ঢংপাড়া থেকে, তানবীর হোসেন বাইতপাড়া থেকে 1000 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক 2000 টাকা, সৌদি আরব হসপিটালে আলহাজ মিয়া সিঙ্গারডাক থেকে 1000 টাকা,
সর্বমোট কালেকশন হয়েছে 1,74,451 টাকা। আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন। দক্ষিণ পাড়ার মোতাহার ভুইয়া 2,000 টাকা বাকি। আল্লাহ তাআলা দান কবুল করুন, আমিন। দক্ষিণ পাড়ার একজন নাম ছাড়া 500 টাকা, আরেকজন নাম ছাড়া 500 টাকা। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন, আপনাদের উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সরে নেই সামনে। এই যে গরম পানি একটু দোয়া করবেন। আমার ব্যাগটা আছে না, একটু ওষুধ আছে তো, একটু খেয়ে নিন। চার্জ হয়েছে না। আমার গাড়ির বাড়ি পরে গ্রাম আমাকে বাড়ি আলহামদুলিল্লাহ পরিশেষে